জিহাদের আকাঙ্ক্ষা তামান্না লালন করতে হবে। সাহাবায়ে কেরামরা যেরকম নবীজির সঙ্গে থেকে খুশি খুশি তারা বায়াত গ্রহণ করতেন জিহাদের উপরে, তারা বলতেন নাহনুল্লাযীনা বায়ু মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। খন্দকের গর্ত যখন খনন করে কি কষ্ট, পেটে পাথর বেঁধে আছে, যে সাহাবায়ে কেরামরা একটা করে নবীজি দুইটা পাথর বাঁধছে, এরকম পরিস্থিতি, খাবার নাই, কষ্ট, তারপরও নবীজির সঙ্গে থেকে তারা খুশি খুশি ইজহার করতেছে নাহনুল্লাযীনা বায়ু মুহাম্মাদা, যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিহাদ করার জন্য, তার সঙ্গে জিহাদ করবার জন্য আমরা বায়াত গ্রহণ করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি। কতদিন পর্যন্ত? আলাল জিহাদি মা বাকিনা আবাদা, যে যতদিন পর্যন্ত আমাদের প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমরা হুজুরের সঙ্গে সাহায্য করে জিহাদে থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে তাদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, যে আল্লাহ এই যে গরিব আনসার মুহাজির তাদের পেটে ভাত নাই, কিন্তু তারপরও তারা আমার সঙ্গে সঙ্গ দিয়ে তারা আমার হাতে বায়াত করেছে, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, যে এই দুনিয়ার স্বাচ্ছন্দ্য, দুনিয়ার চাকচিক্যময় জীবন এটা কোনো আসল জীবন না, ইল্লা আইশাল আখিরাহ, তবে আখিরাতের জীবন, মানে আখিরাতের জীবন হলো আসল জীবন। ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, আর বলছে আল্লাহ এই আনসার এবং মুহাজিরকে তুমি মাফ করে দাও, তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা তাদের মাফ করে দিয়েছেন, তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। এজন্য আমরা সাহাবায়ে কেরামদের সাথী কিনা বলেন? তারা আমাদের বাপদাদা, তারা আমাদের পূর্বপুরুষ, তারা যেই পথে হাঁটছে আমাদেরকেও সেই পথে হাঁটতে হবে। আজকে আমাকেও বলতে হবে নাহনুল্লাযীনা বায়ু মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। এই কথা যদি আমি বলতে পারি তাহলে